আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে হেদায়েত দিছে, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। ও প্রতিদিন ঈদ করত, ঈদ খুশিতে। আরেকটা দেখাই দিছি, দ্বিতীয়টা উম্মতে মুহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম, সবার আগে নির্বাচিত হলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম, আমার পরে আর কাউকে রাখলেন না। দুই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরে যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি পা রাখলাম। আমরা যে মুসলমান, ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে, শুধু নামটা রয়ে গেছে। কি কি রয়ে গেছে? যেরকম যমুনা গ্রুপের মালিক বলছিল করোনার সময়, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারদেরকে বলছিল আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখারি। দেখেন ব্যাপারে লেখা আছে, স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? ওই আল্লাহই তো ডাকে। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাদীদুল আকবুল ওয়াকিবুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফতি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আসে না আপনাকে চোখে চোখে রাখে তো রাখি কি করে? এই জন্যই তো আজকে চোখের থেকে পড়ে গেছি আমরা। 60 লক্ষ চোখের পানি জড়াইতেছে, আর 60 লক্ষের সাথে আরো না জানি 60 কোটি চোখের পানি জড়াইতেছে। সমস্ত আলেম ওলামা তোলাবারা ডেলি চোখের পানি জড়াইতেছে। বাইতুল্লাহ এরকম কোন দোয়া হয় না মক্কা মদিনায় যেখানে ফিলিস্তিনের জন্য চোখের পানি না জড়াইতেছে। জান জান হাজিরা যায় দেখেন চোখের পানি জড়াইতেছে। আরাফার দিন জড়াবে, পুরো রমজান জড়াইছে। কই ফেরেশতা তো পাঠান না, অথচ একজনের জন্য তো পাঠাইছিলেন। বোঝা গেল আমাদের জীবনটা মোড়ানো ছিল, পেঁচানো ছিল 2 চাদরে, একটা করণীয় চাদর, একটা অর্জনীয় চাদর। পুরা চাদরই আমরা খুলে ফেলায় দিছি। এখন আমরা উলঙ্গ, যার কারণে আল্লাহর চোখ থেকে পড়ে গেছে। আল্লাহর চোখ থেকে আমরা পড়ে গেছি, যার কারণে আমাদের কান্না মাথার উপরে যায় না। সময় হাতে হবে না, নাইলে শোনানো যেত যে আসলেই আমাদের কান্না মাথার উপরে যায় না। হাজারো বৎসর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না। কেন যায় না? কারণ মাফতা কুলুবুকুম, তোমার দিল মরে গেছে। আজকে উম্মতের দিল পড়া, এই জন্য চোখের থেকে পড়ে গেছে। নাইলে যতদিন চোখে ছিলাম
একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজনে ডাকলেও। পুরুষ তো পুরুষ, নারী ডাকলেও চলে আসতো, নারী ডাকলে ফেরেশতা চলে আসতো। আরে পুরুষ নারী তো পুরুষ নারী, ইতিহাস উঠায় দেখেন বাচ্চা ডাকলে ফেরেশতা চলে আসতো, বাচ্চা ডাকলে বাচ্চা। ইতিহাস উঠান পড়েন। দ্বিতীয়, আমরা দুই জিনিসের কদর ছেড়ে দিছি। কি কদর ছেড়ে দিছি? মূল্যায়ন ছেড়ে দিছি। আমরা যে মুসলমান, ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে, শুধু নামটা রয়ে গেছে। কি কি রয়ে গেছে? যেরকম দোলাই খাল নামটা রয়ে গেছে, খাল নাই। মতি ঝিল নাম রয়ে গেছে, ঝিল। টান মুন্ডি শুধু নাম রয়ে গেছে, বাজার। বাঙ্গা নাম রয়ে গেছে, কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফের। নাম আছে কিন্তু জিনিস, আমাদেরও শুধু নাম আছে, ইসলামের কদর নাই আমাদের ভিতরে। ইসলামের কদর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখে চুল কাটতো কেন? বলুক যুবকরা আমাকে, ওদের পায়ে হাত দিই, ওরা বলুক রাগ না হয়া, ওরা চুল নেটে দেখে কাটে কেন? ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া, ওদের পোশাক নেটের থেকে নেওয়া, ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া, ওদের জুতা নেটের থেকে নেওয়া। আজকাল আমার সমাজের সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে, ঠিক না? কে ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় না? রিটার্ন দেয় না? পোশাকের ডিজাইন দেয় না দেয় না? তাহলে বোঝা গেল ইসলামের কদর নেই, কদর নেই। যেমন ইসলামের কদর নাই, শুধু নাম আছে, এটাই আল্লাহ রসুল বলছিলেন একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। নাম থাকবে, ইসলাম থাকবে না। সায়াতি আলা উম্মতি সামান, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। নাম থাকবে, ইসলাম থাকবে না, কদর থাকবে না, মূল্যায়ন থাকবে না। মূল্যায়ন যদি থাকতো তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো, ডেলি ঈদ। ও খুশিতে আত্মহারা হইতো ডেলি, উঠাই বলতো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে হেদায়েত দিছে, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। ও প্রতিদিন ঈদ করত, ঈদ খুশিতে। একদিন না একদিন তো আমি দোজখ থেকে বাহির হবই হব। ইসলামের মর্যাদা মূল্যবোধ থাকতো, ইসলামের কদর নেই। আরেকটা দেখাই দিছি, দ্বিতীয়টা, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম, সবার আগে নির্বাচিত হলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম, আমার পরে আর কাউকে রাখলেন না। দুই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরা যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি পা রাখলাম। আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পড়ি 5 ওয়াক্ত সওয়াব পাই। এটা একা পড়লে পায়, একা পড়লে। জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। এক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সওয়াব। কত? এক ওয়াক্ত 70 ওয়াক্ত।
উম্মত হওয়ার কারণে